মানে যে টি গার্ডেনটা আমি এখন দেখাচ্ছি তোমাকে, একটা ফুটেজ শেয়ার করছি তোমার। পার্পল वाला क्या है? ये चूड़ा वाला ये सादा है मतलब আমরা বেরোবো হচ্ছে আজকে কোথায় কোথায় যাবো? ডাউহিল। আজকে কোথায় গো? কি রে, আজকে কলা খাও নাকি কোলা খাও বললো? কোলা খাও। কোলা খাও, হ্যাঁ কোলা খাও। না না জেম্মা দেখি ফিট চেক দাও একটু। ওটো কোলা খাও, ওটো 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 ওটা করো। উঠতে হবে ফিট চেক। কি পড়ে আছো? কি পড়ে আছ? এই যে দিদির ফিট চেক। আমার ফিটছে এই যে ফাইনালি প্যাকিং শ্যাকিং ডান। এখানে দুটো ট্রলি জোকার একদমই জোকার লাগছে না, সুন্দর লাগছে। দেখি পরো পরো। কি ঢিলা হয়ে গেছে সানগ্লাসটা। আমার কি মুখ ছোট হয়ে গেছে? নতুন সানগ্লাস একদম ঠিক লাগছে। কি কেউ বলবে না ঘামছি, দেখ কেউ বলবে কালিম্পং এ দাঁড়িয়ে ঘামছি আমি এরকম, দেখ কি ঘাম। এখানে ভিউটা খুব সুন্দর, এটা তো আমার খুবই পছন্দ হয়েছিল বল। আচ্ছা, রাত্রিবেলা আরো ভালো লাগছে। হ্যাঁ রাতের বেলা লাইট গুলো টিপ 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 করে জ্বলছিল, সুন্দর লাগছিল। আমরা এখন যাবো হচ্ছে কোলাখামে যাবো আমরা এখন। উফ, চলো তুমি কি পড়ো তো দেখি দাও। আর সকালবেলা আমাদের সাথে আজকে লল হয়ে গেছে। আমি ও দুজনে ঘুম থেকে উঠে কেউ ফ্রাইড খাই না, মানে ফ্রাইড মানে হচ্ছে কচুরি বা তেলে ভাজা ভাজা খাই না। সে গিয়ে দেখছি কচুরি ঘুগনি না, কচুরি ঘুগনি। আমরা লাস্টে ঠিক ছিল, লাস্টে ঘুগনিটাই খেলাম, শুধু ঘুগনি খেলাম। আমি তো হাফ কচুরি মানে কচুরিটাকে ছিঁড়ে মাঝখান থেকে হাফ খেলাম আর ডিম খেলাম। এবার আমরা কোলাখামের জন্য বেরাবো, বেরিয়ে তারপর দেখা যাক ওখানে কিরকম ওয়েদার বলছে। তো ওখানে ওয়েদার ভালো হবে, একটু ঠান্ডা ঠান্ডা হবে, শুধু কারেন্টের প্রবলেম একটু হতে পারে। কি ভালো লাগছে, এটা কিন্তু খুবই গরম। কালিম্পং এ খুব গরম, মানে এখন আমরা যেখানটাতে রয়েছি এখানটা বেশ ভালো গরম, রোদের হিটও রয়েছে। যাই হোক চলো বাকিটা বেরিয়ে। মোটামুটি আমরা যখনই পাহাড়ে ঘুরতে আসি আমি রিটায়ারমেন্ট প্ল্যান করে ফেলি যে পাহাড়েই থেকে যাবো, এরকম একটা ব্যাপার, মানে শেষ বয়সে। আর এদিকটা ফুলে আমার পুরো ঢোল হয়ে আছে আক্কেল দাঁতের জন্য, আক্কেল দাঁতে ব্যথা, পুরো ঢোল আছে। কিন্তু বিস্কিট খাচ্ছ মা? তাই হচ্ছে ব্যাপার পুরো। এই বাসটা পুরো ফুলে একদম লিটারালি মুখ খুলতে পারছি না, ওষুধ পাচ্ছিলাম না, এখন দাঁড়িয়ে ওষুধ কেনা হলো। তো ইয়ে কি বলে, এখন আমরা যাচ্ছি যে কোলাখাম। তো ওখানে যাচ্ছি, ওখানে নাকি ওয়েদার আরো ভালো, মানে আমরা যখন যেখানে ছিলাম ওখানে ওয়েদারটা একটু গরম ছিল, গরম লাগছিল লিটারালি। তো এখন যেখানে যাচ্ছি কোলাখামে, ওখানে নাকি বৃষ্টিও হচ্ছে, ওয়েদারটা ঠান্ডাও রয়েছে। এই হচ্ছে ব্যাপার। চলো ওখানের ভিউটা ওখানে গিয়ে দেখাচ্ছি। সুন্দর জায়গাটা। রোদ সাংঘাতিক রোদ। গাড়ির দিকে খুব রোদ, জায়গাটা খুব সুন্দর। ছাতা নিয়ে আমরা ভালো, ছাতা নিয়ে আসো, নিয়ে আসো তো ঘুরি। ভালো লাগছে, দেখো আকাশটা দেখ এখান থেকে, খুবই সুন্দর লাগছে, খুবই সুন্দর লাগছে জায়গাটা, মানে পেছন থেকেও ভালো লাগছে দেখতে পাচ্ছ। ধর তো কেমন লাগছে দেখতে, খুব সুন্দর। খুবই সুন্দর জায়গাটা, খুব পছন্দ হয়েছে আমার। অ্যাকচুয়ালি পছন্দের জায়গা হচ্ছে নর্থ বেঙ্গল। আমি কোথাও না কোথাও একটা তো বুড়ি বয়সে শিফট করবোই, কোথাও না কোথাও একটা, কালিম্পং দার্জিলিং কোথাও না কোথাও একটা শিফট করবো। কি ভালো লাগছে, খুবই ভালো লাগছে। ও বাবা গো বাবা গো, সামনের রাস্তাটা হচ্ছে এরকম, আগো মাগো মাগো মাগো। ছোটদা হচ্ছে সেরা, কোথায় কোথায় গাড়ি ঢুকে যায়। যাই হোক গাড়ি দুগ্গা দুগ্গা করে গাড়ি স্টার্ট হয়ে গেছে, কিন্তু আমরা ব্যাটারি চেঞ্জ করতে যাচ্ছি এখন গাড়ির। তার বেরিয়ে গেছে, ভেবেছিলাম বেরোবো না আজকে, তিনটা ল্যাদ খাবো ঘরের মধ্যে। মা গো কিরে ঠিক আছিস? মা গো ঠিক আছো? তোমাকে কি সুন্দর লাগছে, কালো টিকা দিয়ে দেবো। হ্যাঁ তো ব্যাপারটা হচ্ছে আমরা বেরোলাম ফাইনালি। তো আমরা এখন গাড়ি ব্যাটারি চেঞ্জ করবো, তারপরে ঘুরতে যাব এই যে হোমস্টেটাতে আছি এর আশেপাশে কিছু জায়গাতে। তারপরে আমরা কোথায় যাবো আমরা নিজেরও জানি না, মানে তারপরে মানে আজকে না, আগামীকাল তারপরের দিন কোথায় যাবো জানি না। তো এই হচ্ছে ব্যাপার। চলো এবার ধীরে সুস্থে যাওয়া যাক। বাকি হচ্ছে যেখানে যেখানে সাইট সিং করবো, গাড়ি ব্যাটারি চেঞ্জ করার পর সাইট সিংটা দেখাবো।
এসছি হচ্ছে কি দেলো পার্ক। দেওলো পার্ক। আমি এই কিছু বলতেই ভয় লাগে, আবার কি প্রোনাউন্স করব, লোকে কি বলবে, কেন এখানে সবাই আশেপাশ থেকে বলছে দেলো সামথিং, বাট স্পেলিংটা হচ্ছে DOLO। দেওলো বা দেওলো সামথিং পার্কে এসছি। কে কি বলেছে, আমরা আগের বার যখন নর্থ বেঙ্গলে শুট করতে এসেছিলাম মনে আছে, আমি সেই ফুচকা খাবো, রানা বললো এখানে ফুচকা পাওয়া যায় না। তো আমি জানি এখানে ফুচকা পাওয়া যায় না। আমি সন্ধ্যাবেলা, আমরা তখন 10 দিন না 12 দিন ছিলাম, 3-4 দিন পর থেকে আমি ফুচকা করে পাগল হয়ে গেছিলাম, বললো পাওয়া যায় না। আমি জানি ইয়ার্কি মেরেছে না না জেনে বলেছে। তো আমি তখন থেকে তো আমি জানি নর্থ বেঙ্গলে ফুচকা হয় না। আজকে আস্তে আস্তে কিছু কিছু গলিতে মুখে মুখে দেখলাম যে ঘরের মধ্যে, ঘরের দুয়ারে নিয়ে বসেছে তা ফুচকা, পাপড় ফুচকা যেটা, ওটা নিয়ে বসেছে। তো আমি ওটা আস্তে আস্তে দেখলাম আজকে। তো এটা হচ্ছে ব্যাপার। কোনোদিন আমি নর্থ বেঙ্গলে ঘুরতে আসিনি, এর আগে একবার এসেছিলাম, একজনের সাথে এসেছিলাম, ওইটা একটা ঘোরা ছিল, তাও সেটা দার্জিলিং ম্যাল অব্দি, দার্জিলিং এর আশেপাশে। আর এই প্রথমবার ঘুরতে এসেছি আলাদাভাবে। আমি শুধু বলেছি নর্থ বেঙ্গলে তো ফুচকা খাওয়া যায় না ভাই, ফুচকা ব্যাপারটা আমি খুব ভালোবাসি, সেটা যেখানে যেমন পাওয়া যায় আমি খেয়ে নিই, ভালো মন্দ আমার ম্যাটার করে না, বাট আমি ভীষণ ফুচকা ভালোবাসি। তো এবার হচ্ছে আমি জানতাম পাওয়া যাবে না, তাই রাস্তায় যেখানে পেয়েছি, কালকে ফুচকাটা এমন কিছু ভালো ছিল না, কি বল, নিমড়ানো ছিল, পুরো নিউরন ছিল, বাট একদম নিমড়ানো ফুচকা ছিল, তাও খেয়ে নিয়েছি 10 টাকা। আমি বিল করি মিনিমাম 30 টাকা 40 টাকা, তো কালকে 10 টাকারই খেয়েছি 6টা। তো আমি বলেছি যে নর্থ বেঙ্গলে তো পাওয়া যায় না, তাই এক সপ্তাহ তো পাবো না, তাই আজকে একটু ফুচকা খেয়ে নিলাম। ওইটা হচ্ছে আমার বিশাল বড় পাপ হয়ে গেছে অ্যাকচুয়ালি। লোকে না, মানে কিছু মানুষ আছে খারাপ বলার জন্য অপেক্ষা করে, ভাষাটা খুব বাজে, মানে আমি দাদা আমার চলে পোকা এত মানে এক একজন লিখছে ছাগল নাকি ছাগলি নাকি, মানে কেন ভাই, আমি নাই ছাগল বলে মানুষকে, আমি নাই জানতে পারি। তুমি জানতে নর্থ বেঙ্গলে ফুচকা পাওয়া যায়? তুমি তো এতবার গাড়ি নিয়ে এসছো, খেয়েছো কখনো নর্থ বেঙ্গল ফুচকা? কত বড় অন্যায় করে ফেলেছে। ছোটদা 33 বছর বয়স, অনেক বছর ধরে গাড়ি চালাচ্ছে, অনেকবার নর্থ বেঙ্গলে এসে, ওই জানে না যে নর্থ বেঙ্গল, আরে হতেই পারে, মানুষ সব নাই জানতে পারে। আমি অনেকবার নর্থ বেঙ্গলে শুটে এসেছি, আমি অনেক জায়গা এখনো যাইনি, হতেই পারে অনেক কিছু না জানা। তারপরে তা বলে একটা আমি শুধু বলেছি ফুচকা পাওয়া যায় না, আমি তো বলিনি ভাই তোমরা ইন্ডিয়ার বাইরের লোকজন বা নর্থ বেঙ্গলের মানুষ ইন্ডিয়ার বাইরে এইরকম ভালো বড় পাপ তো আমি কিছু করিনি, জাস্ট বলেছি ফুচকা পাওয়া যায় না। তাতে এমন কি করেছি, জাস্ট লিটারালি কিছু মানুষ এমন বলদার মতো কমেন্ট করছে, মানে দেখে মাথা গরম হয়ে যাচ্ছে। মানে আমি পড়ে আমি এইটুকু তো শিওর যে কিছু মানুষ আছে যে কিছু তো একটা খারাপ বলতে হবে বলার জন্য বসে থাকে, একটা ছুত খোঁজে মাঝে, কিছু একটা খারাপ বলুক বা কিছু একটা ভুল বলুক, কিছু একটা ভুল বলুক, তারপরে ধরবো ছোট কি বলবো। হ্যাঁ, তো যাই হোক, মুডটা খারাপ, পুরো পুরো মুডটা লিটারালি খারাপ করে দেয়। যাই হোক, তো এনিওয়েজ, যাদের পার্সোনালি খুব গায়ে লেগেছে আমি ফুচকা পাওয়া যায় না বলেছি বলে, তাদের কাছে আই এম এক্সট্রিমলি সরি। আমার জানা ছিল না এখানে ফুচকা পাওয়া যায় কি পাওয়া যায় না, বাট আমি জানলাম, সেটা আমার জন্যই খুব ভালো হলো, বিকজ শুক্রবার ছাড়া আমি এভরিডে মোটামুটি ফুচকাটা খাই, ওটা আমার খুব পছন্দের। তো আমারই খুব ভালো হলো ব্যাপারটা জানতে পেরে। যাই হোক, আমরা এখন দেওলো পার্কে ঘুরতে এসছি। ওয়ান সেকেন্ড, আমি জানি না এটা এক্সাক্ট প্রোনাউন্সটা কি। নিচে প্রচন্ড গরম, বাট এখানে মেঘটা ঢুকেছে, এখন এইভাবে মেঘটা ঢুকেছে, খুবই সুন্দর মেঘ ঢুকেছে। এই যেখানে বসে পড়েছে দুজন। এই আর কি আছে তোকে দেখার এখানে? এখানে আছে অনেক কিছু, আছে যেতে হবে। তুমি তো জানো না কিছু, ছাড়ো বাদ দাও। তো এই হচ্ছে সুন্দর একটা লোকেশন, দেখি আর কোথাও গেলে তারপর দেখাচ্ছি। হ্যালো, তো আমরা এখন আছি হচ্ছে কি টুকওয়ার, আই লাভ টি গার্ডেন। টুকওয়ার। আমাদের একটা মিস্টেক হয়েছে, মানে অ্যাকচুয়ালি হয়েছে কি, যেখানটাতে আমরা মানে যে টি গার্ডেনটা আমি এখন দেখাচ্ছি তোমাকে, একটা ফুটেজ শেয়ার করছি তোমাদের সাথে। তো ওখানটা লেখা ছিল লেপচা বস্তি সামথিং কিছু একটা, আমরা ভাবলাম লেপচা দিয়ে আসছি বোধ হয়, বাট দ্যাটস নট লেপচা, এটা হচ্ছে টুকওয়ার। এই হচ্ছে টি গার্ডেন, জল পড়ছে ভাই উপর দিয়ে। এই হচ্ছে টি গার্ডেন, অসাধারণ একটা ভিউ। তো এখানে দাঁড়িয়ে আমরা খাবো হচ্ছে এখন কি বলে ম্যাগি। কোথায় গেলে তুমি? ও এই তো শেড আছে, ভালো তো, এই পাশে শেড আছে ভাই, ভিজিস না, ওদিকে যাও। আমরা খাবো এখন হচ্ছে কি খাবো, নাকি ম্যাগি। বাবা মুখ খুলছে না আমার, কি ব্যথা, আক্কেল দাঁতের ব্যথা। মানে এখানে আসার আগে অব্দি সব ঠিক ছিল, পাহাড়ে আসার আগে অব্দি, ঠিক যে মোমেন্টে ঢুকবো আমি, মানে শিলিগুড়ি ক্রস করছি, দাঁতে ব্যথা শুরু হয়ে গেছে, এখন মুখে খুলছে না। কি বলছিলে জানো, পাহাড়ে এসে বাড়িতে বসে ম্যাগি খাওয়া এতটা ভালো লাগে না, যেটা পাহাড়ে এসে ম্যাগি খেতে ভালো লাগে। মানে সারাদিন ম্যাগি খেতে দিলেও খেয়ে নেবো নাকি বলো তো, ম্যাগি বাই বাই
এখনো মোমোটা খেতে পাইনি, মোমোটা খেতে হবে। ওখানে গিয়ে খাবে। হ্যাঁ, আর আজকে অন্য রাস্তা দিয়ে এসছি না, ওই জন্য দোকান পাইনি, কিন্তু পৌঁছে খেতে হবে। ই ওয়াও, মা দেখো ময়ূর, কি সুন্দর। এগোবে না, কি সুন্দর। মা দেখো, মা দেখো, দেখতে পাচ্ছ? তাকিয়েছি মা, সবসময় তো খোলে না। কি সুন্দর না? মাঝখানে হাঁপিয়ে গেছে, একটা গলি থেকে উঠতে গিয়ে হাঁপিয়ে গেছে। যাই হোক, তো আমরা ফাইনালি পৌঁছে গেছি হচ্ছে দার্জিলিং। রে কেমন লাগে? খুব ঠান্ডা। খুব ঠান্ডা, মাকে দেখে কে বলবে খুব ঠান্ডা। উঠে হাঁপিয়ে গেছে। এই হচ্ছে ওয়েদার। আমরা এখন ম্যালের দিকে যাচ্ছি। এসছিস আগে? আগে এসছিস গোল্ডেন টিপসে? আমি দার্জিলিং এলে গোল্ডেন টিপস এর চা খাবোই। আর সব থেকে বড় কথা, লাস্ট ইয়ার যখন আমি এসেছিলাম মোটামুটি 5-6 মাসের নিয়ে গেছিলাম, মানে ওই চায়ের পুরো ক্যানটাকে, যে ক্যান গুলো মোরিঙ্গা টি খায়, এটা শুনেছিস? জানিস তো? মোরিঙ্গা টি নিয়ে গেছিলাম, ব্লু টি যেটা সবাই বলে তো ওয়েট লস এর জন্য। আমি প্রচুর একদম ওটা খেয়ে কি তোমার ওয়েট লস হয়েছে? ডিটিসি প্রচুর নিয়ে গেছিলাম। তারপরে যখন শেষ হয়ে গেছিল, গোল্ডেন টিপস আবার হচ্ছে কলকাতাতে একটা খুলেছে, লেক কালীবাড়ির আশেপাশে, আচ্ছা আচ্ছা। ওখানে আবার গিয়ে নিয়ে এসেছিলাম। তুমি কি খাচ্ছ? ফার্স্ট ক্লাস দার্জিলিং টি। এটা তো মানে মাস্ট, দার্জিলিং এ আসবে এরকম একটা ওয়েদার, এটা মাস্ট, এটা খেতেই হবে। এটা হচ্ছে গোল্ডেন টিপস এর থেকে ভিউ। ওয়াও, পুরো মেঘের রাজ্যে দাঁড়িয়েছি মনে হচ্ছে। কি ভালো চলে এলে আমাকে, মনে হচ্ছে না? কি ভালো স্বর্গ। দেখ এখান থেকে, দেখ মনে হচ্ছে মেঘের রাজ্যে দাঁড়িয়েছি। এতবার এখানে এসেছি, এই জায়গাটায় আমি ফার্স্ট টাইম এসেছি। তাই না? হ্যাঁ, আমি এখানটার ভিউটার জন্য আসি, আর চাটার জন্য। চাটা জাস্ট সেরা, চাটা তো খেতেই হবে, কি বল? হ্যাঁ। আমার অনেকক্ষণ ধরে খুব চা পিপাসা পেয়েছে, আর কি চাটা খেতেই হবে। কি ভালো লাগছে ভাই, দেখ শুধু না, খুবই ভালো লাগছে। গোল্ডেন টিপসে বসে চা। তোমার পিছনে এটা কি সরমাতা সরাও, এই যে লাস্ট ইয়ার এসেছিলাম, এটা সামনে থেকে দেখাচ্ছি, দাঁড়াও আমার ছবিটা গিয়েছিল, তাই না বলো? দেখেছো তো? তুই দেখবি ছবিটা? তুই দেখতে পাচ্ছিস না? দেখলাম, দেখতে তো আমি আগেরবার যখন এসেছিলাম, আগেরবার প্রচুর প্রচুর চা নিয়ে গেছে, এটা বললাম যে প্রায় 5-6 মাসের চা নিয়ে গেছিলাম। তো তার আগে ওনারা হচ্ছে টেস্ট করিয়ে, টেস্টিং হয় এখানে, ফ্রি টেস্টিং হয়, তো করিয়ে তারপরে হচ্ছে ওনারা সেল করে। তো ওয়ান সেকেন্ড, আর এটার ব্যাপারে তুমি ভালো বলতে পারবে। So like as usual, যেটা আগেও তুমি বলেছিলে যে গোল্ডেন টিপস আসলে এটাই নেই যা আপনাকে এসে চা কিনে নিয়ে যেতে হবে। আপনি আসুন, এসে আগে টেস্ট করো। টি টেস্ট করুন। যদি আপনার প্যালেটে চা পছন্দ হয়, কারণ অনেক সময় আমাদের মাইন্ডে থাকে যে আমি ফার্স্ট ক্লাস নেবো কি সেকেন্ড ক্লাস নেবো, বাট চা টেস্ট করার পরে অ্যাকচুয়াল টেস্টটা বোঝা যায় যে কোনটা আপনাদের জন্য পছন্দ। তো এখানে আমরা ফ্রি টেস্টিং লাগিয়ে রেখেছি, আপনারা এখান থেকে চা টেস্ট করুন। এটা পছন্দ হলে আরো অপশন আছে, আপনার সেই অপশন অনুযায়ী টেস্ট করুন, করে আপনি আপনার চা নিতে পারেন। টেস্ট করে যদি পছন্দ না হয়, ইটস নট ওয়ারি, আপনাকে নিতে হবে না, ইটস নট নেসেসারি। এটা আমার ভীষণ পছন্দের একটা টি, এটা আমি খেয়েছি। Okay, তো কি কি আছে এখানে? Tasting করো, হোয়াইট টি white tea আছে, করো, সেকেন্ড white tea। ফ্ল্যাশ আছে, আর এটাও সেকেন্ড ফ্ল্যাশ। হ্যাঁ, দুটো Actually এখন আমাদের প্রমোশন চলছে। এটা এগুলো? মাস্কাটেল আছে, হ্যাঁ এটা মাস্কাটেল আছে। মাস্কাটেলটা অনেক সুইট নোটস থাকে, তো এটা অ্যাকচুয়ালি খুব ডিমান্ডেবল টি মর্নিং এর জন্য। এইটা? হ্যাঁ মাস্কাটেলটা, কারণ এটা অনেক স্ট্রং। আচ্ছা। আর এটা হলো সেকেন্ড ফ্ল্যাশের বেস্ট কালেকশন। তো এটা 2025 এর, আমাদের কাছে অল্প কিছু স্টক আছে, তো এখন আমরা স্পেশাল অফার দিচ্ছি এটাতে। লাইক 3000 এ এখন আমরা দুটো পেয়ে যাবেন। এটা ওয়ান অফ দ্য বেস্ট টি, ডায়মন্ড স্টার, যারা চা খান নিশ্চয়ই জানেন। তো প্রমোশন চলছে এটা। বুঝতে পেরেছি। একটু টেস্ট, ম্যাম একটু টেস্ট করো। ওকে, হোয়াইট টি ভেরি গুড ফর রিল্যাক্সেশন। খুব রিফ্রেশিং, আমি বললাম না, এটা ভীষণ ভালো লাগে আমার, খুব রিফ্রেশিং। আমি একজন টি লাভার, তো খুবই ভালো লাগে। বল, কত সারাদিনে কত চা খাই। আর এটা হলো মাস্কাটেল। মাস্কাটেল মানে এটার মধ্যে একটা হালকা সুইটনেস থাকে, ন্যাচারাল সুইটনেস। মানে এমনিই থাকে। এটা এমনি থাকে, এটা স্পেশাল বুশেসে আসে।
ভালো। খুবই ভালো, একটা ফ্লেভার আছে, তোকে টেস্ট ব্রেকফাস্টের জন্য বেস্ট। খুব ভালো। আমাকে দাও একটু টেস্ট। এখানে বসিয়ে দেবো। না, এটা তো আমি নিয়ে নেবই বলেছিলাম কফি। কোথায় সেকেন্ড ক্লাস? সেকেন্ড ক্লাস। প্রচুর চা নিয়ে নিয়েছি, প্রচুর চা। তোকে আমি এটা খাওয়াবো, ব্লু টিটা, তুই খাসনি। প্লিজ খাইও। অসম খেতে, মোরিঙ্গাটাও খাওয়াবো, ওটাও ভালো খেতে। ইওর টি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। চলো বাই বাই মা, চলো চলো, বসে আছে নাকি? টাটা টাটা। ये पर्पल वाला क्या है? ये छोटा वाला ये सादा है मतलब ये ऐसे ही बड़ा है ऐसे? এটা ট্রান্সপারেন্ট, দেখ এটা বিড়াল বিড়াল আছে, দেখো বিড়াল আছে, বিড়াল। এটা প্লাস্টিকের মনে হয়। হ্যাঁ প্লাস্টিকের, হ্যাঁ ট্রান্সপারেন্ট একটা নিয়ে নিয়েছি। কটা খাতা নিল? 3টে, আগের বার একটা শার্ট আমি দার্জিলিং ফেলে গেছিলাম। এইটাও তো ট্রান্সপারেন্ট। হ্যাঁ এই পিঙ্কটা দেখি, এই ওই হোয়াইটটা দেখি, হোয়াইটটা। वही 400 का ছোটদা সব নিচ্ছে, মা বলছে পারবে, আমি যে তোমাকে তুলে নেবে। খালি রাখলে ছোটদা কাকে মারবে যে একটা হাত খালি রাখবে বলো, কাকে মারবে? আমরা কি এখানে যাবো? হ্যাঁ গ্লেনারিতে যাবো, একটু ঘুরে আসি তারপর যাবো। বন্ধ কটা হয় রে জানি না। চলো, এখানে সবাই ফটো তুলছে, ওয়ার্ল্ড এইখানে লাইন লাগিয়ে ছবি তুলতে হবে। আমি তুলেছি অনেকদিন আগে, আমার ছবি আছে, আর লাইন দিতে পারবো না। এই বন্দুক নিয়ে এসছি। ওপরে যাবি? হ্যাঁ চলো চলো। You smile, you think, and we claim you take I want you. এখানে বসি। কি অকওয়ার্ড খাওয়া, যে মুখই খুলছে না ভাই। মাড়ির ব্যথার জন্য মুখ খুলতে পারছি না, কিন্তু এইভাবে খেতে হচ্ছে। মানে কামড়ও খেলাম, কেটা মনেও হচ্ছে। সবার দাঁতের সমস্যা, মা ভুল করে ওদিক দিয়ে চিবিয়ে ফেলছে, আর আমি তো কিছু করতেই পারছি না। কি অবস্থা, ফুলে গেছে না, আমার গালটা পুরো ফুলে রয়েছে। সবাই টুপলু সামথিং কিছু বলতে পারে। খেয়ে নি, দাঁড়াও। সকাল সকাল ম্যাডাম আমাদেরকে চা বানিয়ে দিচ্ছে। ভালো করে দেখি, ভালো করে বানিয়েছিস তো? ভালো করে। বাড়িতে কাজ করিস তো? বাড়িতে কাজ করিস? হ্যাঁ কাজ করি। করিস তো? আর ছোটদা কোথায় যাবো আজকে? দাহিলা যাবো। আচ্ছা, ছোটদা চা খেতে চলে এসছে। আগে ছোটদাকে দিয়ে, আগে চলে, না মাকে দিয়ে, মাকে দিয়ে। এটা এটা আমার, এটা আমার, এটা চিনি কম মা, তোমার পোষাবে না, ওটা আমার। এ না মা, ডবল চা দে, ভর্তি করে চা দে। হ্যাঁ ছোটদা, তুই দেখ, ছোটদা কিন্তু সকাল সকাল চা খেতে চলে এসছে, এটা কিন্তু বলতে হবে। উঠেই চা খেতে চলে এসছে। না বেচারা গেছিল, যদিও তো রেস্টুরেন্টে গেছিল চায়ের জন্য, বলেছে যে না ঘরে জিনিস আছে, আর বানাতে পারবে না, এবার বানাও এবার। আর ঘরে টি ব্যাগ পড়ে আছে এখানে, আর 3টে আছে, আবার আনতে হবে। যাই হোক, আজকে ছোটদা মানে কাল থেকে প্ল্যানিং করছে আজকে ভুতুরে জায়গাতে নিয়ে যাবে। তো যদি আমাদের সাথে করে ভূত যায়, সেটার জন্য ছোটদাই রাজি, মানে দায়ী হবে, রাজি বুঝি দায়। ও মা গো, আজকে নিরামিষ আমাদের। নাম রাখতে গিয়ে একজনের নাম চলে আসছে, ক্যামেরা অন করবে, তারপর যতবার ডাকি ততবার। ঠিক আছে চলো, আমরা রেডি হয়ে বেরিয়ে বলছি। আমরা বেরোবো হচ্ছে আজকে, কোথায় যাবো? ডাউহিল। আজ ডাউহিলেই যাবো তো রে? হ্যাঁ ডাউল। পাক্কা ডাউহিলে যাবো? হ্যাঁ
এটা ঠিক। এইটা একদম কারেক্ট। সেটা হচ্ছে ডাউহিল মোস্ট হন্টেড প্লেসের মধ্যে যেহেতু কাউন্ট করা হয়, তো ডাউহিল যাওয়ার আগে আমি যেন চুলটা বেঁধে নিয়েছি, আর চুলটা বেঁধে দিয়েছে সুন্দর করে। একটু এদিকে আসো না মা, এ পাশটা থেকে একটু ধরো, আমি দেখাতে পাচ্ছি না, হাতটা তো আমার 360 ডিগ্রি ঘোরে না পুরো। ও হ্যাঁ, তো সুন্দর করে আমার চুল বেঁধে দিচ্ছে হচ্ছে রাজশ্রী। হেয়ার মা- ড্রেসার হয়ে গেছে। আজকে হেয়ার ড্রেসার হয়ে গেছে, ও মায়ের চুলও বেঁধে দিয়েছে, আমার চুলও বেঁধে দিয়েছে, সবার চুল বেঁধে দিচ্ছে, আর কারো চুল বাঁধার নেই যদিও। জেম্মারটা আমি লাস্ট 2 দিন ধরে বাঁধছি। আমারটা আজকে বাদ, আমারটা কালকে রাতেও বেঁধেছিস তুই? হ্যাঁ, সকালে কালকে একদিন রাতে। করে দিয়েছে। তো আমরা যাবো এখন ডাউহিল, তার আগে আমরা ব্রেকফাস্ট করব হচ্ছে ম্যালে একবার নিরামিষের যে দোকানটা আছে, কালকে নামটাও দেখলাম ভুলে গেছি, পুরো নিরামিষ, মানে টেস্টি সামথিং কিছুটা লেখা ছিল না, কি একটা টেস্টি। তো নিরামিষের দোকান থেকে আমরা আজকে ব্রেকফাস্ট করবো, করে তারপর চলে যাবো ডাউহিলে। ডাউহিলে গিয়ে একটু গুরু গুরু করবো, তারপর আমার একটা গান পেন্ডিং আছে, গানটার একটা ছোট্ট করে শুট ফোনেই করে নেবো আর কি, রিল টাইপের। তো করে নিয়ে একটু এদিক ওদিক সেদিক ঘুরে আবার বাড়ি। তারপর রাত 9টা থেকে আজকে টিভিতে হচ্ছে রাজা সাব ভূতের সিনেমা আছে, সেটা নিয়ে আমরা খুব এক্সাইটেড, আমরা এসে ভূতের সিনেমা দেখবো। বল, হ্যাঁ, ডাউহিল থেকে এসে ভূতের সিনেমা দেখবো। এদিকে এদিকে এদিকে, তোমায় কেমন লাগছে? এই দূরে যাও, এটা কি হচ্ছে? পেট ধরে দাঁড়িয়ে আছো কেন? এটা করছে খিদে, কিন্তু এরকম করে খেয়ে দাঁড়িয়ে থাকে, খিদে পেয়েছে। খুব খিদে পেয়েছে। ঠিক আছে, তো যাই হোক, আমরা বেরোই এবার, বেরিয়ে নিয়ে তারপর বাকিটা শেয়ার করছি। কিন্তু যখন দেখো, যখন ক্যামেরাটা ঘোরালাম ওই দেখো আবার ক্যামেরা ঘোরালাম, আবার পেটে হাত, না হলে নর্মালি দাঁড়িয়ে আছে, যে মোমেন্টে ক্যামেরা ঘোরাচ্ছে পেটে হাত দিই, কি মানে অদ্ভুত একটা। পেছন থেকে পিছনে রাখো। দেখি ওঠো, আমার সামনে তুমি বাচ্চা বাচ্চা লাগছে, বাচ্চা বানিয়ে দিয়েছে, বয়স কমিয়ে দিয়েছে আবার। আরো এখান থেকে কয়েকটা ঝুড়ি বের করতে হবে, এরকম এরকম করে। এখানটা একটুখানি হালকা ফুলিয়ে দিই, ব্যাস। তুমি সামনেগুলো আবার সেট করে নাও। হ্যাঁ, আর সামনে সেট করার কিছু নেই, ভালোই লাগছে, সুন্দর লাগছে, আর কি সেট করবো। চলো এবার খেয়ে আসি, প্রচন্ড খিদে পেয়েছে। চলো। শুধু ছাতা কিনেছে দেখো, পিছনে বগল দাবা, বগল দাবা কটা ছাতা কিনলে জেম্মা কালকে? 6টা মনে হয়। 6খানা। সারা বছরের ছাতা কিনেছি, হ্যাঁ, সারা বছর ছাতা নিয়ে হাঁটি তো, সারা বছর। হ্যাঁ, সারা বছরের ছাতা নিয়েছি, বর্ষাকালের ছাতা এখানে, এটা তো গরমে রোদেও নেওয়া যাবে, এই ছাতা দুটো ধরি দাও। চলো, কাকে চলে গেছে, কি করছিস? সফটি খাচ্ছি আমরা। তোরটা আমি খেয়ে নিয়েছি, ওপর আমারটা কিরম কায়দা মেরে দিয়েছে। না, সবারটাই দিয়েছে, আমারটা মাথাটা আমি খেয়ে নিয়েছি। আমরা খেয়ে নিই। আমার খেতে গ্যাস পিঠে ব্যথা করছে, গ্যাসে। হয় না তুই আমাকে বাচ্চা বানিয়ে, কি কি তুই আমাকে বাচ্চা বানিয়ে দিয়েছিস। ভালো লাগছে বলে, এই লুকটা ভালো লাগছে না? দুদিকে চুলগুলো সুন্দর লাগে। কি বললে? কুকুরগুলো ভারী সুন্দর, প্রশংসা করতে নেই কারুর বেশি, এটা হলো প্রমাণ। আমরা এখন ডাউন স্কুলের সামনে দাঁড়িয়েছি, এখানে কি জানা হয়েছে বুঝে আমি বলতে পারছি না। আমি আগের বার এসে আমাকে ভয় দেখিয়েছিল, আমি যাদের সাথে এসেছিলাম, ওরা বলছিল এখানে কি গলা কেটে ঘুরে বেড়া দেখা যায়। আমি শুনেছিলাম চোখও উপলে নিয়েছিল। কার? একটা বাচ্চা স্টুডেন্টের। আমি শুনতেও চাই না। পুরো ওই পাশটা দেখ, পুরো সাদা হয়ে গেছে দেখ। মা গাড়িতে, মায়ের এখন পেটে ব্যথা করছে।